নমস্কার, শিপ্রাশা রোজনামচার ব্লগ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে কচু শাক দিয়ে, নারকোল দিয়ে, ছোলা দিয়ে রান্না করব, তার প্রস্তুতি নিয়েছি। কচু শাক কেটে ধুয়ে রেখেছি, কাঁচা ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, নারকোল কুড়ে রেখেছি, গোলমরিচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, নুন মিষ্টি নিয়েছি, গোটা জিরে তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা রেখেছি ঝালের জন্য। ব্লগটা পুরোটা দেখবেন। চলুন এবার রান্নায় যাওয়া যাক। রান্নায় চলে আসলাম। কচুটা আগে সেদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিই। কচুটা সেদ্ধ বসিয়ে দেবো। আরও কচু দিলাম, অল্প হয়ে গেছিলো। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে কচুটা সেদ্ধ করে নেব। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব। তেল গরম হয়ে গেছে, চলে এলাম আবার রান্নায়। তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কচুটা ছেঁকে নিয়ে চলে এলাম। এবার কচুটা দিয়ে দেবো এসে। এবার সব একে একে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ লাগবে না, সেদ্ধ হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো চেরা আছে, ফাটিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। আর ছোলা সেদ্ধ করা আছে, ছোলা সেদ্ধটা দিয়ে দেবো। নুন মিষ্টিটা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার গোলমরিচটা দিয়ে দেবো। মশলাগুলো সব একসাথে মিক্সড করে নেব। এটা মাছের মাথা দিয়েও হয়, ইলিশ মাছের মাথা দিয়ে বা অন্য অন্য কাতলা মাছ, রুই মাছের মাথা দিয়েও খুব ভালো হয়। আজকে আমি নিরামিষভাবে করছি, ছোলা আর নারকোল দিয়ে। এটাও খেতে খুব ভালো হয়। এবার নারকোল কোড়াটা দিয়ে দেবো। এবার
নামিয়ে দেবো। হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। শুধু সেদ্ধ করতে যতক্ষণ টাইম লাগে, জোগাড় থাকলে, সব নারকোল টারকোল কোড়া থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিটা আছে উচ্ছে ভাতে, কাঁকরোল ভাজা, কচু শাক ছোলা দিয়ে যেটা আমি রান্না করলাম, শসা, ভোলা মাছের ঝাল, ভাত, গন্ধরাজ লেবু। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।